খারাপ সেন্সে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজকের হুমায়ুন কবির ডাক দিয়েছে, লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাছির মাথার মতো হাজির হয়েছে মসজিদের জন্য। যে যা পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দেওয়াকে কবুল করুক, তার ঘর তিনি বানিয়ে নিক, আর আমাদেরকে তার সাথে জড়িয়ে থাকা তৌফিক দান করুক, বলুন আমিন। এতগুলো মানুষ যার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ যেদিন ডাক দেবে সেদিন পাশে একজনও থাকবে, যদি বলে তো কবর বলছে একবার গোসল করে চল, দেখবি তোর কোথায় দল আর কোথায় বল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাসতলায় গেলেই ফুল নরম। ওখানে গেলে সব নরম, কারণ নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, মাঝখানে কোনো মামা নাই। এবার আমরা নিজেরা ভাবি আমরা নরমের দলে না গরমের দলে, ভেবে যাই। বলতে হবে না, আপনারা সবাই সুবহানাল্লাহ বললে আমি ভুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি ভুলেও যাব না। কারণ যেটুকু আমার জিম্মেদারি, আমি আমার জিম্মেদারি আদায় করতে এসেছি। কেউ শুনলেও দেব, না শুনলেও দেব। যারা ভাগ্যবান নেবে, আর বুদ্ধিমান নেবে না। কথা বুঝেছেন? আসমানে যখন পানি হয় তখন চোর দেখে হয়? কথা বলে হয় না। নামাজি বেনামাজি দেখে হয়? হয় না। ইমানদার বেঈমান দেখে হয়? রহমতের বর্ষণ সবার হয়। ভাগ্যবান ওটা কাজে লাগায়, আর বুদ্ধিমান ওটা থেকে নিজেকে বাঁচিয়ে পালায়। কথা বুঝে এসছি বাবাজি? তো আমি আমার জিম্মেদারি শোধ করতে এসেছি। কেউ এলে ভালো, না এলে ভালো, মজলিস ভর্তি হলে খুব ভালো, না ভর্তি হলেও ভালো, কারণ জিম্মেদারি আদায় করাটাই কাজ ছিল। আল্লাহ আমাদের সকলকে জিম্মেদারি আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেন বলেন তো? বক্তার জিম্মেদারি হলো আল্লাহর হুকুমটাকে তাদের সামনে পরিষ্কার করে রাখা, আর শ্রোতাদের জিম্মেদারি হলো তার পাওনা গন্ডাটা তাকে বুঝে নিয়ে চলে যাওয়া। আপনি যদি আপনার পাওনা বুঝে না ফিরে যান, আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে ফিরে যান, তাহলে আপনি অভিশপ্ত। আজ পর্যন্ত কোনো বক্তা বলে নাই, আপনি শোনেন নাই শব্দটা। আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে বাড়ি যান, তাহলে আপনি অভিশপ্ত। আপনি যদি বলে অভিশপ্ত। আর বক্তা যদি তার নিজের দায়িত্ব জাতির কাছে না বুঝিয়ে দিয়ে শুধু নিজের কৃতিত্ব ফুটিয়ে চলে যায়, তাহলে বক্তাও হলো কিয়ামতের ময়দানে অভিশপ্ত। এই জন্য কিয়ামতের ময়দানে দুজনকেই ডাকা হবে, বক্তা প্লাস শ্রোতাকে। বক্তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার হক আদায় করেছো, হ্যাঁ না না। আর শ্রোতাকে জিজ্ঞাসা করা হবে তুমি এটা সত্যি শুনে মেনে নিয়েছো না ছেড়ে দিয়েছো। কথা বুঝেছেন? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কাকে ডাকবে? জোরে বলে, শুনেছেন? আর যদি শুনে বলতে পারবেন যে আল্লাহ কোন জায়গাতে বলেছে প্রথম বক্তাকে ডাকবো? আপনি জানেন না, কারণ যারা বলে ওরাই ভালো করে ভাবে না। ওরা ভাবলে আমাকে বর্ধমান থেকে হায়ার করে আনতে হতো না, এখানে মৌলবি কম ছিল না। মুর্শিদাবাদে এত মৌলবি আছে, সামনে দাঁড়ালে আর পাবলিক দাঁড়াবার জায়গা জেনে বলে। এর ফলে ভায়া করার একটাই কারণ, ভাবে নাই। ভাববেন ইনশাআল্লাহ, যদি বলেন ভাববেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ভাবার আপনাকে ভাবার, আর ভেবে দুজনকে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। যে টপিক ছেড়েছি মনে রাখবেন, ওখানে ফিরে যখন আসি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তার দরবারে। দরবার কার? জোরে বলে আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যার
মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এসব দেশে মারাত্মক মারাত্মক দরবার আছে, আছে না? এসব দরবার না, এসব মানুষ ঠকানো কারবার। মানুষ ঠকানো, জোরে বলে, কারবার। দরবার শুধু আল্লাহর, বাকি সব কারবার। যদি বল হুজুর কারবার কেন, শোনেন, কারবারে মাল হিসাব করা হয়। আড়তে 10 কুইন্টাল মাল বিক্রি হলো, যখন বাজারে গেল তখন দেখবেন মালের একটু ছাঁট হলো, কিছু বাতিল হলো, কিছু 1 নম্বর হলো, কিছু 2 নম্বর হলো। যে যত ভালো তার পজিশন তত ভালো হলো, হ্যাঁ না বলো? এটা কারবার। এটা কি কারবার? আর দরবার যেখানে সব চলে গেল, কানাখড়া কেউ বাদ গেল না, ওটার নাম দরবার। এই জন্য কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াস, আব না কোই বান্দা না বান্দা নামাজ। যখন আজান হয়ে গেছে সবাই ছুটে গেছে। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী। হুকুম নেই ঠেলে সরাবার, আর মিস্ত্রিকে তাড়িয়ে মন্ত্রীকে জায়গা দেওয়ার। আছে না? আছে না? মেরে মহতম দোস্ত বুজুর্গ, এক জায়গায় দাঁড়িয়েছেন প্রাইম মিনিস্টার, আর তার পাশেই একবার বুকে বুক দিয়ে দাঁড়িয়েছেন, তিনি হলেন ঝাড়ুদার। আপনার হুকুম নেই ইশারা করার, বলতে পারবেন? কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। কারবার যেগুলো ওই দুনিয়াতে আর রয়েছে দরবার, ওটা হচ্ছে কারবার। যদি দেখে কোট বুট স্যুট পরে ভালো একটা বেশ চোখে গগলস দিয়ে হ্যান্ডসাম নেমেছে, তো মুরিদ তখন দেখবেন মাজার থেকে উঠে বার হয়ে এসে দূর থেকে সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম, আসুন, তো 14 গোষ্ঠীকে খেয়েছি, তু শালাকেও খাবো, চলে আয়, হ্যাঁ না বলেন? আর যদি দেখে হাতে ঝোলা নেই, পা আছে জুতো নেই, মাথায় চুল আছে তেল নেই, ঢুকতে গেলে পারমিশন নেই, সাইডে দাঁড়ান। বলে হুজুর বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, একটু হজরত মাজারটা জিয়ারত করবো। দাঁড়ান, বিরক্ত করবেন না, সরে যান। সবাই সাইড হচ্ছে, ওরার হলো না, কারণ এটা কারবার, তাই এই গরিবটার পাশ হওয়ার কোনো নেই দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين।
قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال إذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন وقال الله عز وجل إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا تڑپتا ہے دل خوب روتی ہے آنکھیں
तड़पता है दिल खूब रोती है आँखें, मुझे कमली वाले का याद आ रही है। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে এত রাতে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধন ছিঁড়ে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে শয়তানের মুখে কালি মাখিয়ে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি কায়নাত যা কিছু সাজানো আছে এগুলো ছিল না, এগুলো থাকবে না। ফিরে তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ কথা সেখানে চলবে না। আর তার হাত থেকে ফসকে পালাবো এই ক্ষমতা কারোর হয় নাই, আর কারোর হবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন, যদি বলে আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। কি বলেন জি? খারাপ সেন্সে নেবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আজকের হুমায়ুন কবির ডাক দিয়েছে, লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাছির মাথার মতো হাজির হয়েছে মসজিদের জন্য। যে যা পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দেওয়াকে কবুল করুক। তার ঘর তিনি বানিয়ে নিক আর আমাদেরকে তার সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। এতগুলো মানুষ যার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ যেদিন ডাক দেবে সেদিন পাশে একজনও থাকবে, যদি বলে তো কবর বলছে একবার গোসল করে চল, দেখবি তোর কোথায় দল আর কোথায় বল। মেরে মতন দোস্তর বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাসতলায় গেলেই ফুল নরম। ওখানে গেলে সব নরম, কারণ নরম হলে রেহাই আর গরম হলে যদি বলে পেটাই, মাঝখানে কোনো মামা নাই। এবার আমরা নিজেরা ভাবি আমরা নরমের দলে না গরমের দলে, ভেবে যাই। বলতে হবে না, আপনারা সবাই সুবহানাল্লাহ বললে আমি ভুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি ভুলেও যাব না। কারণ যেটুকু আমার জিম্মেদারি, আমি আমার জিম্মেদারি আদায় করতে এসেছি। কেউ শুনলেও দেব, না শুনলেও দেব। যারা ভাগ্যবান নেবে আর বুদ্ধিমান নেবে না। কথা বুঝেছেন? আসমানে যখন পানি হয় তখন চোর দেখে হয়, কথা বলে হয় না। নামাজি বেনামাজি দেখে হয় না। ইমানদার বেঈমান দেখে হয়। রহমতের বর্ষণ সবার হয়। ভাগ্যবান ওটা কাজে লাগায়, আর বুদ্ধিমান ওটা থেকে নিজেকে বাঁচিয়ে পালায়। কথা বুঝে আসছে বাবাজি? তো আমি আমার জিম্মেদারি শোধ করতে এসেছি। কেউ এলে ভালো, না এলে ভালো, মজলিস ভর্তি হলে খুব ভালো, না ভর্তি হলেও ভালো, কারণ জিম্মেদারি আদায় করাটাই কাজ ছিল। আল্লাহ আমাদের সকলকে জিম্মেদারি আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
কেন বলেন তো? বক্তার জিম্মেদারি হলো আল্লাহর হুকুমটাকে তাদের সামনে পরিষ্কার করে রাখা, আর শ্রোতাদের জিম্মেদারি হলো তার পাওনা গন্ডাটা তাকে বুঝে নিয়ে চলে যাওয়া। আপনি যদি আপনার পাওনা বুঝে না ফিরে যান, আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে ফিরে যান, তাহলে আপনি অভিশপ্ত। আজ পর্যন্ত কোনো বক্তা বলে নাই, আপনি শোনেন নাই শব্দটা। আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে বাড়ি যান, তাহলে আপনি অভিশপ্ত। আপনি জেনে বলে অভিশপ্ত। আর বক্তা যদি তার নিজের দায়িত্ব জাতির কাছে না বুঝিয়ে দিয়ে শুধু নিজের কৃতিত্ব ফুটিয়ে চলে যায়, তাহলে বক্তাও হলো কিয়ামতের ময়দানে অভিশপ্ত। এই জন্য কিয়ামতের ময়দানে দুজনকেই দেখা হবে, বক্তা প্লাস শ্রোতাকে। বক্তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার হক আদায় করেছো, হ্যাঁ না না। আর শ্রোতাকে জিজ্ঞাসা করা হবে, তুমি এটা সত্যি শুনে মেনে নিয়েছো না ছেড়ে দিয়েছো। কথা বুঝেছেন? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কাকে ডাকবে? জোরে বলে, শুনেছেন? আর যদি শুনে বলতে পারবেন যে আল্লাহ কোন জায়গাতে বলেছে প্রথম বক্তাকে ডাকবো? আপনি জানেন না, কারণ যারা বলে ওরাই ভালো করে ভাবে না। ওরা ভাবলে আমাকে বর্ধমান থেকে হায়ার করে আনতে হতো না, এখানে মৌলবি কম ছিল না। মুর্শিদাবাদে এত মৌলবি আছে, সামনে দাঁড়ালে আর পাবলিক দাঁড়াবার জায়গা জেনে বলে। এরপরে ভায়া করার একটাই কারণ, ভাবে নাই। ভাববো ইনশাআল্লাহ, জোরে বলেন ভাববে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে ভাবার, আপনাকে ভাবার, আর ভেবে দুজনকে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। যে টপিক ছেড়েছি মনে রাখবেন, ওখানে ফিরে যখন আসি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তার দরবারে। দরবার কার? জোরে বলে আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, এসব দেশে মারাত্মক মারাত্মক দরবার আছে, আছে না? এসব দরবার না, এসব মানুষ ঠকানো কারবার। মানুষ ঠকানো, জোরে বলে কারবার। দরবার শুধু আল্লাহর, বাকি সব কারবার। যদি বলো হুজুর কারবার কেন? শোনেন, কারবারে মাল হিসাব করা হয়। আড়তে 10 কুইন্টাল মাল বিক্রি হলো, যখন বাজারে গেল তখন দেখবেন মালের একটু ছাড় হলো, কিছু বাতিল হলো, কিছু 1 নম্বর হলো, কিছু 2 নম্বর হলো। যে যত ভালো তার পজিশন তত ভালো হলো, হ্যাঁ না না বলো? এটা কারবার। এটা কি? কারবার। আর দরবার, যেখানে সব চলে গেল, কানাখড়া কেউ বাদ গেল না, ওটার নাম দরবার। এই জন্য কবি লিখেছে, একই সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াস, আব না কোই বান্দা না বান্দা নামাজ। যখন আজান হয়ে গেছে সবাই ছুটে গেছে। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী। হুকুম নেই ঠেলে সরাবার, আর মিস্ত্রিকে তাড়িয়ে মন্ত্রীকে জায়গা দেওয়ার। আছে না? আছে না? মেরে মহতম দোস্ত বুজুর্গ, এক জায়গায় দাঁড়িয়েছেন প্রাইম মিনিস্টার, আর তার পাশেই একবার বুকে বুক দিয়ে দাঁড়িয়েছেন, তিনি হলেন ঝাড়ুদার। আপনার হুকুম নেই ইশারা করার, বলতে পারবেন? কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। কারবার যেগুলো ওই দুনিয়াতে আর রয়েছে দরবার, ওটা হচ্ছে কারবার। যদি দেখে কোট বুট স্যুট পরে ভালো একটা বেশ চোখে গগলস দিয়ে হ্যান্ডসাম নেমেছে, তো মুরিদ তখন দেখবেন মাজার থেকে উঠে বার হয়ে এসে দূর থেকে সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম, আসুন, তোর 14 গোষ্ঠীকে খেয়েছি, তু শালাকেও খাবো, চলে আয়, হ্যাঁ না না বলেন? আর যদি দেখে হাতে ঝোলা নেই, পা আছে জুতো নেই, মাথায় চুল আছে তেল নেই, ঢুকতে গেলে পারমিশন নেই, সাইডে দাঁড়ান। বলে হুজুর বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, একটু হজরত মাজারটা জিয়ারত করবো। দাঁড়ান, বিরক্ত করবেন না, সরে যান।
সবাই সাইড হচ্ছে, ওর আর হলো না, কারণ এটা কারবার, তাই এই গরিবটার পাশ হওয়ার কোনো নেই দরকার। মন থাকবে ইনশাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, আপনাকে বললাম, আপনি গিয়ে দেখেন, যান। যদি আপনার বিবির গলায় 3.5 ভরি থেকে 4 ভরি সোনার হাত থাকে, হাতে 4টে চুড়ি থাকে, শাড়িটা যদি একটু হাই ফাই হয়, তো নামার পরে ঝলা নিতে হবে না, ও কুত্তার দল ছুটে এসে আপনার ঝলা নিয়ে বলবেন, আসুন মা, তোর মা বোনকে সর্বনাশ করছি, তোরও করবো, চলে আয়। কথা বোঝেন নাই? যদি আপনার বিবির গায়ে চাদরটা ফাটা হয়, পায়ে জুতো না থাকে, আর হাতে শাল পাতায় কিছু না থাকে, তো গেলে বলবে এখানে ভিকের জায়গা নেই, সরে দাঁড়ান। বলছে বাপ, অনেক কষ্ট করে এসেছি রে, হাঁটতে হাঁটতে সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, 250 কিলোমিটার রাস্তা, একটু বললাম তো বিরক্ত করবেন না, বসুন, পরে হবে। ওই পরে আর কিয়ামত পর্যন্ত হবে না, দরজার বাইরে থেকেই পালাতে হবে, কারণ এটা বিচার, বাজ বিচার, কারবার। মন থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য হলো আল্লাহর দরবার, তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, নানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হলো লাশ। সেটা মন্দিরের পুরোহিত মরুক আর মসজিদের ইমাম মরুক, দুটোকে পাশাপাশি রাখলে দুটোর নাম কি? লাশ। কোলভিল সাঁওতাল মরুক, মুসল্লি আর মোতোয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে কিন্তু আচাচা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে যাস, আর তাতে যদি টান পড়ে তাহলে যদি বলে একেবারে আচাচা বাঁশ। এই জন্য এখান থেকে বুঝে বাড়ি যাস, তাহলে পাস। তিনি এত সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরা কারা? যারা আলহামদুলিল্লাহ বলল না, ভক্তিতে শুনছেন, এরা কারা? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এরা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, এরা হলো বুদ্ধিমান। আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন, এরাই হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। আপনি কোন দলের মাল বুঝে নেন, বাড়ি যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি বেনামাজি আমি বলি নাই, কারণ নামাজি পৃথিবীতে যত বড়ই হোক না কেন, শয়তানের থেকে বড় নামাজি আপনি আমি হতে পারি নাই আর পারবো না। তিনি জমিনে এতটা ইবাদত করেছেন, আল্লাহ জমিন থেকে তুলে আসমানে নিয়ে গেছেন। আসমানে এত ইবাদত করেছেন যে প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেছেন। আর অবশেষে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছেন, ফেরেশতাদের ইমাম করে দিয়েছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ইবাদত করে আপনি তাকে টপকাতে পারবেন, এটা সম্ভব নয়। এটা সম্ভব, কিন্তু এত ইবাদত করার পরে মার খেলো কেন? বুদ্ধি খাটানোর কারণে। কিসের কারণে? চোখ বুঝে মেনে নিলে ভাগ্যবান, বুদ্ধি খাটালে যদি বলে কোরআন হাদিসের কথা শুনে মুহাব্বতে মাথা গুঁজে মেনে নিয়েছে যারা, ভাগ্যবান হলো। জোরে বলেন তারা। আর বেশি বুদ্ধি নিয়ে ফাটাফাটি করেছে যারা, জানবেন শয়তানের একটা গ্রুপ হলো, আমি নাম বলছি না, আপনি বুঝে নেন। বাবাজিরা, সোনার আল্লাহরা,
জ্ঞানীজনরা শুধু মানুষেরা জানি গরম পানিতে কোনোদিন ঘর পড়ে কিন্তু পাচায় চামড়া থাকে না, মাংস বেরিয়ে যায়, এটা বুঝতে হবে তো। হ্যাঁ না, বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, গরম পানিতে ঘর পড়ে না এটা সত্য, কিন্তু চামড়া পড়ে না এটা মিথ্যা। ছাল উঠে যাবে না। আর এই শীতে ছাল উঠে গেলে কিরকম মজা বলুন তো, খালি হাত বুলবে আর সুশি টানবে, মনে হচ্ছে লঙ্কা খাচ্ছে, তখন বুঝতে হবে হ্যাঁ মাল চচ্চড় করছে। সেজন্য আপনার চচ্চড় করুক আমি চাই না, কথা ভাবেন আর আমল করেন। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, চলেন। আপনাকে আমাকে আল্লাহ জিম্মেদারি দিয়ে পাঠিয়েছেন। বলেছিলাম না, বক্তার কাছে জিম্মেদারি আলাদা, শ্রোতার কাছে জিম্মেদারি আলাদা। জিম্মেদারিটা কি? তো আল্লাহ বলে এটা আমি বললে কড়া হয়ে যাবে, হাবিব তুমি বলো উম্মতের জন্য সহজ হবে। এই জন্য রসুলকে দিয়ে বলাচ্ছেন, কারণ রসুল যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথা কার? জোরে বলে আমার রসুল কিছু বলতেন না, আল্লাহ যেটা বলতেন, যেটা বলাতেন ওটা বলতেন। তার আগে তিনি বলতেন না, কেউ কিছু করতে চাইলে তিনি বলতেন অনুমতি নাই। ভাই অনেক কথা শুনেছেন, এইখানে একটুখানি বলে যাই, একটু সময় হলেও অসুবিধা আছে নাই। তো তিনি প্রথম শোনাচ্ছেন যে আমি যা বলি সেটা উপর থেকে এলে তবে, তা না হলে বলি না। তার প্রথম নমুনা কোরআনের 10টা আয়াত আছে, যে 10টা আয়াত নবী বলার আগে, আল্লাহ বলার আগে ওমর বলেছে এটা হবে, রসুল বলেছে না এটা ফয়সালা না, এইটা আল্লাহ বলে নাই। ওমর বলেছে এটাই আমার ইচ্ছা, আমার মনে হচ্ছে এটাই হবে, এটাই হতে হবে। পরে ওমরের আমল হয়ে গেছে, পরে আল্লাহর আদেশ এসেছে, ওমর যেটা বলেছে ওইটাই হবে। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তো সেটা ওমরই হতো। কিন্তু যেহেতু নবুয়ত বন্ধ তাই আর নবী হবে না, কিন্তু ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই ফয়সালা দেয়, বলুন সুবহানাল্লাহ। তার প্রথম নমুনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমরে ফারুক হজ্জাতুল বেদাতে গেছেন। সমস্ত হজের আরকাম আদায় করে বিদায় তোয়াফ করার পরে ওমর জমজমের পানি পান করার আগে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছে এই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন না, আল্লাহর অনুমতি নাই। আল্লাহর অনুমতি জোরে বলে নাই। ওমর বললেন থাক আর না থাক, আমার মন যাচ্ছে পড়তে, আমি পড়বো। নামাজের নিয়ত বেঁধে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছেন। আয়াত আসছে ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। প্রথম পারায় সূরা বাকারায় রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতদেরকে বলে দাও কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরের জিয়ারত করতে আসবে, কাবার তোয়াফ করবে,
কাবার তওয়াফ করার পরে জমজমের পানি খাওয়ার পূর্বে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে পানি খাবে। এটা আদায় না করে যেন পানির দিকেতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শোনাচ্ছি, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিবকে তোমরা কিছু বলো না, আর আমি আল্লাহ যেটা বলি ওটা আমার হাবিব বলে, আমি না বললে হাবিব ওটা বলে না। তাই তো শুনিয়ে দিচ্ছি, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আন-নাজম, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ শোনাচ্ছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, তোমার নবী কিন্তু ওই রকম না। আমার নবী সেটা বলে যেটা আমি বলি, যেটা আমি বলি না আমার নবী সেটা কোনো দিন বলেন। এ পর্যন্ত থাক। তাহলে বোঝা গেল নবী যতটুকু বলেছে, কে বলেছে? আল্লাহ। আল্লাহ বললে ওটা ফরজ হয়ে যেত, রাসূলকে দিয়ে ওঠা একটু হালকা করে দিয়েছেন, বান্দার সহজ হবে, উম্মতের সহজ হবে। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মতরা, আমি রাসূল বলে যাচ্ছি, তোমরা সংসারের এক একজন জিম্মাদার, এক একজন অভিভাবক। হাসুরের যখন ময়দান হবে, কিয়ামতের যখন বিচার হবে, ওদিন সবাইকে ছেড়ে প্রথম বিচারককেই ডাকা হবে। কাকে ডাকা হবে? বাড়িওয়ালাকেই ডাকা হবে। তারপরে বাড়ির ফ্যামিলিদের ডাকা হবে। ইশারা করে কি বলতে চাইছে বলো? বুঝতে পারো নাই? বাবাজি আল্লাহওয়ালা, এই যে বাবা আল্লাহওয়ালা, যা করবেন আসতে, আর তোমরা আর সাইডে নিয়ে গিয়ে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ শোনাচ্ছেন নবীকে দিয়ে, নবী তুমি বলো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফে প্রথম জিলদে কিতাবুল ইমানে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, খবরদার তুমি সংসারের জিম্মেদার, তোমার কাছে জিম্মেদারির হিসাব নেওয়া হবে। তোমার কাছে বিবি দিয়েছি, বিবিকে দিয়েছে আল্লাহ, আমি পছন্দ করেছি, এই বিবি আমি পছন্দ করি, আল্লাহ পছন্দ করেছে, জানেই না। এই বিবি আমি পছন্দ করি, আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ। কারণ আমি 30টা মেয়েকে বলেছি, কতজনকে বলেছি যে তোর সাথেই করবো, হয়েছে? হয় নাই। মা বাপ কত লোককে বলেছে, ভাই তোকে বিয়ে করবো, যা যা হয় হবে, হয়েছে? কিন্তু কার সাথে হয়েছে? আল্লাহ যার সাথে চেয়েছে। তো বিবি কে দিয়েছে? জোরে বল, আল্লাহ। তো শোনাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
স্বামী তোমাকে বানিয়েছি, বিবিওকে বানিয়েছি, আর বলেছি তুমি ওর পোশাক হবে, ও তোমার পোশাক হবে। ও জীবনে যত দোষ করবে তুমি ওটাকে ঢেকে নেবে, তুমি যত অন্যায় করবে বিবি ওটাকে ঢেকে নেবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হবে। এ বাখরাবাদের বুদ্ধিজীবীরা, মুর্শিদাবাদের আল্লাহওয়ালারা, বাংলার মানুষদের কাছে বলছি সত্য বলো, বিবির দোষ ঢেকেছো না খুলে দিয়েছো? তাহলে তোমার কি হবে এবার বুঝে নাও। শালা মৌলবি হও আর হাফেজ হও, পীর হও আর ফকির হও, জামা খুলে তৈরি হও। রাত্রি 12টার পরে কালে সব মাল ঠিক জমে রে। 8টার সময় হতো বেটার কোমরের কাপড় খুলে জামা পরিয়ে দিয়ে ছেড়ে দিত। কি বুঝলে? তুমি হাফেজ হওয়ার কারি হও, মুফতি হওয়ার ফকির হও, মার খাওয়ার জন্য রেডি হও, কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিবি আমার কাছে নিরাপদ না, আমিও বিবির কাছে নিরাপদ না। বাপের বাড়ি গেলে শুরু কি জামাই ভালো, সব ভালো জামাই, জোরে বলো, দুলা ভাই ভালো, নন্দাই ভালো, দেওর ভালো, শুধু জামাইটাই। মেয়েদের কাঁদার স্টাইল কি, কোথায় যে পানি থাকে আল্লাহ জানে। কি বলেন যে শুকনো চোখে হাসছিল, হাসতে হাসতে চোখ দিয়ে দরদর করে পানি চলে আসছে। কি ব্যাপার? আর বলিনি বোন, খুব কষ্টে আসছে। তখন বুঝতে হবে শয়তান ধরেছে। কি বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তোমার হিসাব নেওয়া হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আয় বাবাজি, তোমার কাছে জিজ্ঞাসা করা হবে ছেলেদেরকে দিন শিখিয়েছো কিনা। বলো বলো বলো, বিবি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে বলো? তো শোনাচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওটা তোমার পোশাক, তুমি ওর পোশাক। শুনিয়ে দিয়েছে হান্নাসিতুম, কি জোরে বলো। আবার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, যখন মন যাবে তুমি তোমার জমিনে আসতে পারো, সকালে কিংবা বিকালে, দুপুরে কিংবা রাত্রিতে। কথা বোঝেন নাই? ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে, যেদিক থেকে খুশি তুমি তোমার জমিনে আসতে পারো, কিন্তু আসার সময় আমার হুকুম যেন ফলো করো। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নবী শোনাচ্ছে যখন খেতে যাবে, চাষ করতে যাবে, জমির আলের উপরে যখন যাবে, প্রথমে দোয়া করবে, আল্লাহ আমি খাবিশ থেকে, শয়তান থেকে পানা চাচ্ছি, আমাকে যেন শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিও। কি গো বাবাজি, দোয়া পড়ে শুয়েছো না ধরাম করে শুয়েছো? কথা বলে না। এ বাবাজি বল, হুজুর দোয়া পড়ার টাইম কোথায়? বিড়ি ধরাতে ধরাতেই শুয়েছি, ধরাম শুয়ে পড়েছে। ফেরেশতা চিন্তা করছি, করলি কি রে বোকা, করলি কি তুই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া জান্নিবিশ শাইতান। পড়েন নাই? বলে হুজুর পড়ি নাই, সে ছোটবেলায় একবার পড়িলুম। তুই একবার পড়ে ছুরি ধার দিয়ে, সে আগেকার পীর সাহেবদের মতো ছুরিতে ফুঁক দিয়ে দিয়ে দিয়েছে, সারা বছর কুরবানি করছে। হ্যাঁ রে, তুই দোয়া পড়েছিস, পীর সাহেবের কাছে পড়িয়ে এনেছি, পীর সাহেব পড়ে দিয়েছে, ওই ছুরিটাই জবাই করলি, হয়ে গেল। তো বিয়ের দিনে ইমাম সাহেব দোয়া পড়ে দিয়েছে, ও জানে এবার সারা বছর ওতেই চলবে, মরণ পর্যন্ত দোয়া পড়তে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখনই জমিনে যাবে আর জমিন থেকে উঠে আসবে, তখন দোয়া করে আসবে। জমিন থেকে উঠে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হৃদয়ে যত রকমের আগুন ছিল সব শীতল হয়ে গেল হালাল তরিকায়, তোর ইচ্ছার উপরে। যদি এই পদ্ধতি তুই না দিতিস, তাহলে গরু ছাগলের মতো আমতলায় জামতলায়, তা না হলে কি জি
বুঝে নাও, বাকিটা সব কথা বলা ঠিক নয়। তো যেখানে খুশি সেখানেই শেষ করে দিতাম, আর গরু ছাগলের মতো জীবন কাটাতাম। আল্লাহ তুই কত মেহেরবান, নিরাপদে নিশ্চিন্তে বুক ফুলিয়ে সাহসের সাথে গর্বের সাথে একেবারে নিরাপদ জায়গাতে আমি আমার মনের আগুনকে নিভৃতে নিবারণ করেছি। কারণ আঙুল তোলার কোনো কায়দা জোরে বলে নাই। এর জন্য বলা দরকার ছিল না আলহামদুলিল্লাহ। কি বলেন জি? অতএব বিবির বিছানা থেকে উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন মনে হয় বলা হয়েছে? হয় নাই। ওরকম সুযোগ বলে নাই। বিয়ের আগে তো মোল সাহেবের কাছে যাই নাই যে হুজুর মাঠে নাঙল দিতে গেলে জমির জো আছে কিনা দেখে দিতে হয়, কারণ বিনা জোতে নাঙল দিলে ফাল ভেঙে যাওয়া কথা, মাটি হবে। তো আপনি জিজ্ঞাসা করেছেন যে আমি যে সারা জীবনে নাঙল দেওয়ার জন্য জমিটা কিনেছি, কখন কখন নাঙলটা লাগাবো? ওমাল চাষই জানে নাই। হে বোকা কোথাকার, গোটা জীবন উল্টো করেছো, আর বুড়ো বয়সে ছেলের হাতে মার খেয়ে মৌলবীর কাছে তাবিজ নিচ্ছে। হুজুর তাবিজ দেন তো, তাবিজ দেন। ছেলে বলে না যা করছে না শেষ করবো। তো ফেরেশতা বলছে ওরে বোকা কোথাকার, নাঙল দেওয়ার আগে জমি দেখে দিতে হতো। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এবারে বুঝে নেন, আগে চলেন। তো শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূল যেটা বলবে ওটা আমি বললে তবে বলবে, না হলে জোরে বলে বলবে না। আর রাসূল শোনালেন তুমি জিম্মেদার, তোমার জিম্মেদারির হিসাব নেবে। এজন্য কিয়ামতের ময়দানে কাকে ডাকবে? প্রথম বক্তাকে। ভুলে গেছেন কথাটা? আমি এতক্ষণ ধরে বলে বলে আসছিলাম, যেটা বোঝানোর জন্য কাকে ডাকবে? প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কোথায় আছে নোট করেন। আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরু থেকেই আল্লাহ পাক শোনাচ্ছেন। বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, গরু ছাগল হাঁস মুরগি পৃথিবীর জন্তু জানোয়ার সবাই হবে। দুনিয়ার সব জানোয়ারদেরকে হক আদায় করে দিয়ে বিদায় দেওয়া হবে। মানুষকে যখন ডাকা হবে তখন কিন্তু প্রথমে ইমামদের ডাকা হবে। কাকে ডাকা হবে? ইমাম। এখন এই মজলিসের ইমামকে, জলসার বক্তা যে, হ্যাঁ না বলেন? ওদিন জিজ্ঞাসা করবে ইমামকে, এসো তুমি তোমার জিম্মেদারি বোঝাও। তোমাকে বলেছিলাম আমি তোমাকে আলিম বানিয়েছি, আমার জিম্মেদারি তোমাকে দিয়েছি। আমি পৃথিবীর জমিনে মানুষগুলোকে রব চেনানোর জন্য নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? জোরে বলেন, নবী পাঠিয়েছি। নবীর পরে তোমাদেরকে আলিম করেছি। আয় বাবাজিরা, বাংলার মানুষেরা, জেলা মুর্শিদাবাদের বুদ্ধিজীবীরা, আমরা আলেমকে শুধু আলেম বলে জানি। আমার আল্লাহ আলেমদের আর একটা জায়গা দিয়েছে, জায়গাটার নাম, ওই জায়গাটার নাম জানেন না? আল্লাহ বলেন ওই জায়গাটা আমি আম্বিয়াদের জায়গাতে রেখেছি। আমি চলে গেলে মুর্শিদাবাদের ওলামারা আপনাকে ঠকাতে পারে, বাংলার যে কোনো আলেম আপনাকে ঠকাতে পারে। এতদিন নবীদেরকে নবীর জায়গায় শুনেছিলাম, মৌলভী জয়নাল নবীর জায়গাতে আলেমদের তুলে দিল। এই ওর বক্তৃতা শোনা যাবে না। অনুরোধ করে বলি, তার সাথে আপনি তর্ক করবেন না, তার সাথে ঝগড়া করবেন না। তাকে বলেন, মৌলবীর বাচ্চা মৌলবী, কোরআনটা খুলে দেখ আছে কিনা। যদি না থাকে তো জয়নালকে ছাড়বো না। নবীর হাদিস শুন, নবীর সুন্নতটাকে খুঁজে দেখ এ জায়গা আছে কিনা। যদি না থাকে মুর্শিদাবাদে ফিরে এলে জানাজা পড়ে ফিরিয়ে দেবো, বিনা জানাজাই ফিরাবো।
জোরে বলেন, হিম্মত আছে ইনশাআল্লাহ? একটু হালকা করে দিয়েছেন, বান্দার সহজ হবে, উম্মতের সহজ হবে। মোহতরম দুস্তর বুজুর্গ, আল্লাহ নবী বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মতরে, আমি রাসূল বলে যাচ্ছি, তোমরা সংসারের এক একজন জিম্মাদার, এক একজন অভিভাবক। হাসুরের যখন ময়দান হবে, কিয়ামতের যখন বিচার হবে, ওদিন সবাইকে ছেড়ে প্রথম বিচারককেই ডাকা হবে। কাকে ডাকা হবে? বাড়িওয়ালাকেই ডাকা হবে। তারপরে বাড়ির ফ্যামিলিদের ডাকা হবে। ইশারা করে কি বলতে চাইছে বলো? বুঝতে পারো নাই? বাবাজি আল্লাহওয়ালা, এই যে বাবা আল্লাহওয়ালা, যা করবেন আসতে, আর তোমরা আর সাইডে নিয়ে গিয়ে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ শোনাচ্ছেন নবীকে দিয়ে, নবী তুমি বলো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফে প্রথম জিলদে কিতাবুল ইমানে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, খবরদার তুমি সংসারের জিম্মেদার, তোমার কাছে জিম্মেদারির হিসাব নেওয়া হবে। তোমার কাছে বিবি দিয়েছি, বিবিকে দিয়েছে আল্লাহ, আমি পছন্দ করেছি, এই বিবি আমি পছন্দ করি, আল্লাহ পছন্দ করেছে? জানেই না। এই বিবি আমি পছন্দ করি, আল্লাহ পছন্দ করেছে? আল্লাহ। কারণ আমি 30টা মেয়েকে বলেছি, কতজনকে বলেছি যে তোর সাথেই করব, হয়েছে? হয় নাই। মা বাপ কত লোককে বলেছে, ভাই তোকে বিয়ে করবো, যা যা হয় হবে, হয়েছে? কিন্তু কার সাথে হয়েছে? আল্লাহ যার সাথে চেয়েছে। তো বিবি কে দিয়েছে? জোরে বলো, আল্লাহ। তো শোনাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তোমাকে বানিয়েছি, বিবিওকে বানিয়েছি, আর বলেছি তুমি ওর পোশাক হবে, ও তোমার পোশাক হবে। ও জীবনে যত দোষ করবে তুমি ওটাকে ঢেকে নেবে, তুমি যত অন্যায় করবে বিবি ওটাকে ঢেকে নেবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হবে। বাখরাবাদের বুদ্ধিজীবীরা, মুর্শিদাবাদের আল্লাহওয়ালারা, বাংলার মানুষদের কাছে বলছি, সত্য বলো, বিবির দোষ ঢেকেছ না খুলে দিয়েছ? তাহলে তোমার কি হবে এবার বুঝে নাও। শালা মৌলবি হও আর হাফেজ হও, পীর হও আর ফকির হও, জামা খুলে তৈরি হও। রাত্রি 12টার পরে কালে সব মাল ঠিক জমে রে। 8টার সময় হতো, ব্যাটার কোমরের কাপড় খুলে জামা পরিয়ে ছেড়ে দিত। কি হইলে? তুমি হাফেজ হওয়ার কারি হও, মুফতি হওয়ার ফকির হও, মার খাওয়ার জন্য রেডি হও। কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছে, শুনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিবি আমার কাছে নিরাপদ না, আমিও বিবির কাছে নিরাপদ না। বাপের বাড়ি গেলে শুরু কি জানি, ভালো সব ভালো, জামাই জোরে বলো, দুলা ভাই ভালো, নন্দাই ভালো, দেওর ভালো, শুধু জামাইটাই। মেয়েদের কাঁদার স্টাইল কি, কোথায় যে পানি থাকে আল্লাহ জানে। কি বলেন যে শুকনো চোখে হাসছিল, হাসতে হাসতে চোখ দিয়ে দরদর করে পানি চলে আসছে। কি ব্যাপার? আর বলিনি বোন, খুব কষ্টে আসছে। তখন বুঝতে হবে শয়তান ধরেস। কি বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, তোমার হিসাব নেওয়া হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, তোমার কাছে জিজ্ঞাসা করা হবে, ছেলেদেরকে দিন শিখিয়েছো কিনা? বলো বলো বলো। বিবি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে বলো?
তো শোনাচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওটা তোমার পোশাক, তুমি ওর পোশাক। শুনিয়ে দিয়েছে হান্নাসিতুম, কি জোরে বলো। আবার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, যখন মন যাবে তুমি তোমার জমিনে আসতে পারো, সকালে কিংবা বিকালে, দুপুরে কিংবা রাত্রিতে। কথা বোঝেন নাই? ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে, যেদিক থেকে খুশি তুমি তোমার জমিনে আসতে পারো, কিন্তু আসার সময় আমার হুকুম যেন ফলো করো। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নবী শোনাচ্ছে যখন খেতে যাবে, চাষ করতে যাবে, জমির আলের উপরে যখন যাবে, প্রথমে দোয়া করবে, আল্লাহ আমি খাবিশ থেকে, শয়তান থেকে পানা চাচ্ছি, আমাকে যেন শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিও। কি গো বাবাজি, দোয়া পড়ে শুয়েছ না ধরাম করে শুয়েছ? কথা বলে না। এ বাবাজি বল, হুজুর দোয়া পড়ার টাইম কোথায়? বিড়ি ধরাতে ধরাতেই শুয়েছি, ধরাম শুয়ে পড়েছে। ফেরেশতা চিন্তা করছি, করলি কি রে বোকা, করলি কি তুই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া জান্নিবি শাইতান। পড়েন নাই? বলে হুজুর পড়ি নাই, সে ছোটবেলায় একবার পড়িলুম। তুই একবার পড়ে ছুরি ধার দিয়ে, সে আগের পীর সাহেবদের মতো ছুরিতে ফুঁক দিয়ে দিয়ে দিয়েছে, সারা বছর কুরবানি করছে। হ্যাঁ রে তুই দোয়া পড়েছি, পীর সাহেবের কাছে পড়িয়ে এনেছি, পীর সাহেব পড়ে দিয়েছে, ওই ছুরিটাই জবাই করলি, হয়ে গেল। তো বিয়ের দিনে ইমাম সাহেব দোয়া পড়ে দিয়েছে, ও জানে এবার সারা বছর ওতেই চলবে, মরণ পর্যন্ত দোয়া পড়তে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখনই জমিনে যাবে আর জমিন থেকে উঠে আসবে, তখন দোয়া করে আসবে। জমিন থেকে উঠে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হৃদয়ে যত রকমের আগুন ছিল সব শীতল হয়ে গেল হালাল তরিকায়, তোর ইচ্ছার উপরে। যদি এই পদ্ধতি তুই না দিতিস, তাহলে গরু ছাগলের মতো আমতলায় জামতলায়, তা না হলে কি জি বুঝে নাও, বাকিটা সব কথা বলা ঠিক নয়। তো যেখানে খুশি সেখানেই শেষ করে দিতাম, আর গরু ছাগলের মতো জীবন কাটাতাম। আল্লাহ তুই কত মেহেরবান, নিরাপদে নিশ্চিন্তে বুক ফুলিয়ে সাহসের সাথে গর্বের সাথে একেবারে নিরাপদ জায়গাতে আমি আমার মনের আগুনকে নিভৃতে নিবারণ করেছি। কারণ আঙুল তোলার কোনো কায়দা, জোরে বলে, নাই। এর জন্য বলা দরকার ছিল না আলহামদুলিল্লাহ। কি বলেন জি? অতএব বিবির বিছানা থেকে উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন মনে হয় বলা হয়েছে? হয় নাই, ওরকম সুযোগ বলে নাই। বিয়ের আগে তো মোল সাহেবের কাছে যাই নাই যে হুজুর মাঠে নাঙল দিতে গেলে জমির জো আছে কিনা দেখে দিতে হয়, কারণ বিনা জোতে নাঙল দিলে ফাল ভেঙে যাওয়া কথা, মাটি হবে। তো আপনি জিজ্ঞাসা করেছেন যে আমি যে সারা জীবনের নাঙল দেওয়ার জন্য জমিটা কিনেছি, কখন কখন নাঙলটা লাগাবো? ওমাল চাষই জানে নাই। হে বোকা কোথাকার, গোটা জীবন উল্টো করেছ, আর বুড়ো বয়সে ছেলের হাতে মার খেয়ে মৌলবীর কাছে তাবিজ নিচ্ছে, হুজুর তাবিজ দেন তো, তাবিজ দেন। ছেলে বলে না যা করছে না শেষ করবো। তো ফেরেশতা বলছে, রে বোকা কোথাকার, নাঙল দেওয়ার আগে জমি দেখে দিতে হতো। কথা বোঝেন নাই? কথা বোঝেন না, বোঝেন নাই? এবারে বুঝে নেন, আগে চলেন। তো শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূল যেটা বলবে ওটা আমি বললে তবে বলবে, না হলে জোরে বলে বলবে না। আর রাসূল শোনালেন, তুমি জিম্মেদার, তোমার জিম্মেদারির হিসাব নেবে। এজন্য কিয়ামতের ময়দানে কাকে ডাকবে? প্রথম বক্তাকে। ভুলে গেছেন কথাটা? আমি এতক্ষণ ধরে বলে বলে আসছিলাম, যেটা বোঝানোর জন্য কাকে ডাকবে? প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কোথায় আছে? নোট করেন। আল্লাহ শুনাচ্ছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম
ওয়ালা ইউজলামুনা ফাতিলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরু থেকেই আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দান যখন শুরু হবে, গরু ছাগল হাঁস মুরগি পৃথিবীর জন্তু জানোয়ার সবাই হবে। দুনিয়ার সব জানোয়ারদেরকে হক আদায় করে দিয়ে বিদায় দেওয়া হবে। মানুষকে যখন ডাকা হবে তখন কিন্তু প্রথমে ইমামদের ডাকা হবে। কাকে ডাকা হবে? ইমাম। এখন এই মজলিসের ইমামকে, জলসার বক্তা যে, হ্যাঁ না বলেন? ওদিন জিজ্ঞাসা করবে ইমামকে, এসো তুমি তোমার জিম্মেদারি বোঝাও। তোমাকে বলেছিলাম আমি তোমাকে আলিম বানিয়েছি, আমার জিম্মেদারি তোমাকে দিয়েছি। আমি পৃথিবীর জমিনে মানুষগুলোকে রব চেনানোর জন্য নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? জোরে বলেন। নবী পাঠিয়েছি। নবীর পরে তোমাদেরকে আলিম করেছি। আয় বাবাজিরা, বাংলার মানুষেরা, জেলা মুর্শিদাবাদের বুদ্ধিজীবীরা, আমরা আলেমকে শুধু আলেম বলে জানি। আমার আল্লাহ আলেমদের আর একটা জায়গা দিয়েছে, জায়গাটার নাম, ওই জায়গাটার নাম জানেন না? আল্লাহ বলেন ওই জায়গাটা আমি আম্বিয়াদের জায়গাতে রেখেছি। আমি চলে গেলে মুর্শিদাবাদের ওলামারা আপনাকে ঠকাতে পারে, বাংলার যে কোনো আলেম আপনাকে ঠকাতে পারে। এতদিন নবীদেরকে নবীর জায়গায় শুনেছিলাম, মৌলভী জয়নাল নবীর জায়গাতে আলেমদের তুলে দিল। এই ওর বক্তৃতা শোনা যাবে না। অনুরোধ করে বলি, তার সাথে আপনি তর্ক করবেন না, তার সাথে ঝগড়া করবেন না। তাকে বলেন, মৌলবীর বাচ্চা মৌলবী, কোরআনটা খুলে দেখ আছে কিনা। যদি না থাকে তো জয়নালকে ছাড়বো না। নবীর হাদিস শুন, নবীর সুন্নতটাকে খুঁজে দেখ এ জায়গা আছে কিনা। যদি না থাকে মুর্শিদাবাদে ফিরে এলে জানাজা পড়ে ফিরিয়ে দেব, বিনা জানাজাই ফিরাবো। যদি বলেন হিম্মত আছে ইনশাআল্লাহ।